হ্যালো ভিউয়ার্স, এই অজানা দেশে গমনের মঙ্গলের কি জঙ্গলে মঙ্গলে আছে শেষ সিজনের শেষ পর্ব। আজকে আমরা আছি একটা অজানা পাহাড়, গহীন পাহাড়ে যাচ্ছি। দেখি উপরে কি আছে। ভিউয়ার্স চলেন আমাদের সাথে। একটা দুর্গম একটা পাহাড় যে আবিষ্কার করবো আমরা। কি আছে একটা ঝর্ণা আবিষ্কার করতে পারি আমরা। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে ইন্সপায়ার করতে থাকুন। এইভাবে আমরা এই একজনকে রাস্তা এখানে প্রতিটা মুহূর্তে মৃত্যুর একটা আশঙ্কা রয়েছে। তো আপনারা যখন আসবেন একটু সাবধানে পা ফেলবেন। তাও আমরা ক্যামেরা নিয়ে উপরে উঠতেছি, কারণ আপনাদের দেখানোর জন্য, আপনাদের ফিল দেওয়ার জন্য। লাঠি ছাড়া আমরা উঠতেছি, কারণ কোনো লাঠি পাই না এখানে, কারণ এটা দুর্গম একটা এলাকা, তো কোনো লাঠি পাই না, কোনো জনমানব নেই। তাই আপনারা যখন উঠতে উঠতে হাঁপিয়ে যাবেন তখন মাঝখানে আপনারা জিরিয়ে নেবেন। জিরিয়ে নিলে হয় কি, আসলে আপনাদের যে এনার্জি, সেই এনার্জিটা আসলে তৈরি হয়। আমরা এখন উঠবো এদিক দিয়ে উঠছি। জলদি ফোকাস করছি। এখন আমাদের ক্যামেরাম্যান, আমাদের এই যে আমাদের ক্যামেরাম্যান দেখেন বন্ধুরা, খুবই গহীন গিরিখাত। গিরিখাত এখানে গিরিখাত দেখেন, একটু পা ফুসকালে আমরা চলে যাব 2000 ফুট নিচে। দেখেন কত বড় গিরিপথ। চলেন আমরা সামনে আগাই। আমাদের ব্লগার আমাদের সাথে আছে। চলো আমাদের সাবস্ক্রাইব ভাই ভিউয়ার আপনারা কিছু মনে করবেন না, আমরা মাঝে মাঝে বুঝলে টুললে তাই নতুন খুঁজছি। আমাদের প্রথম সাবস্ক্রাইবার একমাত্র, আমাকে সাবস্ক্রাইবার না বললে একটা টপ ফ্যান। হ্যাঁ আমাদের টপ ফ্যান। যাচ্ছি গহীন অরণ্যের দিকে। আমাদের কাছে তেমন কোনো খাবার নেই, পানি নেই। এখান থেকে আর যাওয়া যাবে না। দেখেন জঙ্গল, গহীন জঙ্গল, এখানে এনাকোন্ডা থাকতে পারে। ভিউয়ার্স, আমরা এখন জঙ্গলের শেষ মাথায় চলে এসেছি। বেঁচে ফিরে আর পথ নেই আমাদের এখানে। আমরা এখান থেকে দেখাবো কিভাবে আমরা সারভাইভ করে পানি ছাড়া, খাবার ছাড়া আমরা বেঁচে ফিরতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমাদের আসলে এখানে পড়ে গেলে আসলে কেউ বেঁচে ফিরতে পারে না। আশেপাশে পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা। এখানে কোনো পদচিহ্ন নেই, কোনো জনমানব এখানে এখন আসলে। রাস্তা, আশেপাশে কোনো লোকালয়, কোনো মানুষ নেই। আমরা দেখি একটু খাবার পানির সন্ধান করতে পারি কিনা। আমরা হাঁপিয়ে গেছি, আমরা একটা ঝর্ণার সন্ধান করতে পারি কিনা দেখি। দেখি আমরা আসলে ঝর্ণা পাই কিনা। ঝর্ণার পানি আমরা একটু যাই, একটু উপরের দিকে যাই। এই এপিসোডে আমরা আমাদের ফ্যানকে নিয়ে আসছি, একমাত্র টপ ফ্যান। এর আগে কোনো এপিসোডে আমরা কোনো ফ্যান নিয়ে আসিনি, কিন্তু এবার আমরা তাকে অ্যালাউ করেছি। সে তার জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আমাদের জন্য। এই দেখেন, তার নাম আসাদ। ওনার একটা চ্যানেল হবে সামনে, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন। দুর্গম পাহাড়ের পর একটা সুন্দর একটা সিঁড়ি পেয়েছি। আশা করি এই সিঁড়ি দিয়ে আমরা অনেক দূর যেতে পারবো, খুব ভালোভাবেই যেতে পারবো। আমরা একটা পানির সন্ধান করবো, প্লাস একটা ঝর্ণা। চলেন আসেন। অবশেষে আমরা সমুদ্রের সন্ধান পেয়েছি এখানে। দেখা যাক আমরা কতটা সার্ভাইভ করতে পারি। আমরা একটা নতুন রাস্তার সন্ধান পেয়েছি, আমরা সামনে যাবো।
পড়ে যাওয়ার সম্ভাবনা আসলে পড়ে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা। আমরা এখানে এটা দেখতে পাচ্ছি যে একটা বিষাক্ত গেল দেখছি দেখি সামনে কি আছে। সামনে মনে হয় রাস্তা নেই, রাস্তা শেষের পথে, তাও আমরা এগিয়ে দেখছি। এদিকে আবার আরও রাস্তা নেই, দ্বিতীয় রাস্তা ভালো হয়ে পছন্দ করি আমরা। এই রাস্তায় দিক দিয়ে হয়ে একদম গহীন জঙ্গলে চলে গেছি। আমরা আজকে আর ওইদিকে যাবো না। আমরা পানির সন্ধান করছি, আমরা এখনো পানি পাই নাই। আমরা দেখি আশেপাশে আসলে কোনো পানি পাওয়া যায়। গত 1 ঘন্টা যাবৎ পাহাড়ে উঠছি, একদম হাঁপিয়ে গেছি। এই ধরনের ট্র্যাকে খুব গরমের মধ্যে, রোদের মধ্যে অবশ্যই কিছুক্ষণ পর পর সবাই ফিরে আসতে হবে। শরীর থেকে যখন অতিরিক্ত পানি বের হয়ে যায় তখন আমাদের শরীর নিস্তেজ হয়ে যায়। এখানে যেহেতু আমরা পানি খেতে পারছি না, পানির সংকট, সেহেতু আমাদের কিছুক্ষণ পরে পরে বসার মতো জায়গায়, একটু ছায়া জায়গায় গাছের নিচে অবশ্যই বসা উচিত। ছায়া আছে কিন্তু আধার বসে আসলে বাতাস নেই, এই জন্য আসলে গরম, প্রচণ্ড গরম হচ্ছে। তাও দেখি এখন আমাদের মূল টার্গেট হলো এখন পানির সন্ধান করা। চলুন আমাদের সাথে। চলুন আমাদের সাথে পানি নিচের দিকে নামতেছি। একই পথ ধরে আমরা নিচের দিকে ঝর্ণার খোঁজ করবো, দেখি ঝর্ণা পাওয়া যায়। তবে নামাটা খুবই রিস্কি। আপনারা যারা মানে খুব বেশি স্ট্রং না তারা এই দিকতে নামবেন না। কি স্ট্রং না ভাইয়া? অনেক কিছুই দুর্বল আছে। জয়েন্ট, পায়ের জয়েন্ট, মাসেল। জয়েন্ট দিতে পারে, আরো বেশি হইতে পারে একটা বিশেষ। আমরা আমাদের এখন পানি খুব প্রয়োজন। পানি পাচ্ছি না আমরা, পানি পাচ্ছি না কোথাও, আমরা 2 ঘন্টা যাবো দেখা যায় আসলে আসলে পানি পাওয়া যায় কিন্তু। আমরা খুবই ক্লান্ত এবং আমাদের গলা খুব শুকিয়ে গেছে। আমরা মৃত্যু নিয়ে খুবই শঙ্কিত এবং আমরা এখন খুব বেশি পানির প্রয়োজন। দেখি এদিকে একটা পানির উৎস পেয়েছি। এই তুষার, এদিকে আসেন, এদিকে আসেন, এখানে একটা পানির উৎস পাওয়া গেছে। আসেন আসেন আসেন, প্লিজ প্লিজ। আসেন আসেন। শান্তি। এই এক ফুটা পানি, এই এক ফুটা পানির জন্য আমরা কত কষ্ট করলাম। 2 ঘন্টা। পানির অপর নাম জীবন। আগে ক্যামেরাম্যান গাইস, এই পথটা খুবই ভয়ানক। এখানে খুবই ধীরে ধীরে পা ফেলতে হবে। গাইস, আমরা এখন আছি অ্যামাজন জঙ্গলে। এখানে কি গাছ, গাছের নাম আমরা জানি না, একটা অপরিচিত গাছ। এখানে আমরা হারায় গেছি। এখন আমরা কোথায় যাব, কি করব, কেমনে কি করবো আমরা কিছু বুঝতেছি না। এগুলো গাছগুলো কেমন জানি অদ্ভুত টাইপের গাছ। এগুলো গাছের নাম আমরা এর আগে কখনো দেখিনি, জীবনে কখনো দেখিনি। এই বাস দেখিনি, আর এই গাছগুলোকে কি বলে সেগুলোও জানি না। এখানে হয়তো কোনো ভয়ানক এই যে কি বলে বিষাক্ত গাছ, বিষাক্ত কোনো কিছু হতে পারে এটা। আমরা আসলে 2 ঘন্টা যাবত পথ করছি কিন্তু আমরা পথ পাচ্ছি না। আমরা দেখি এখান থেকে বের হওয়ার পথ পাওয়া যায় পাওয়া যায়। আমরা এখানে দড়ি পেয়েছিলাম না, দড়িগুলো দিয়ে আমরা রাতে দড়িগুলো আমরা রেখে দিতে পারি, আমাদের একটা কাজে আসতে পারে। কাজে আসতে পারে। এখানে হয়তো কেউ আগে এসেছিল, হয়তো প্রয়োজনে দড়িগুলো রেখে দিয়েছে। আমরা সেগুলো নিয়ে দেখি দড়িগুলোর সাইজগুলো সব একই রকম। কাজে লাগানো যায় কিনা।
আমরা আসলে প্রায় 3-4 ঘন্টা যাবত হাঁটতেছি এই জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু আসলে আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা কোন দিক দিয়ে যে বের হবো, কোন দিক দিয়ে যে আমরা এই জঙ্গল থেকে পরিত্রাণ পাবো, সেই জায়গায় আমরা খুঁজতেছি মূলত। কিন্তু আসলে এত জঙ্গল, এত ঘন জঙ্গল, আসলে আমরা দিক বুঝতে পারতেছি না, পূর্ব পশ্চিম, আমরা সূর্যও নাই আকাশে, যে জন্য আমরা বুঝতে পারতেছি না আসলে কোন দিকে আমরা যাব। তারপরে বৃষ্টিও আসতে পারে, যদি বৃষ্টি আসে তাহলে আমাদের অবস্থা যে কি হবে আমরা ভাবতে পারতেছি না। আমাদের মানে কি যে হবে এখানে, আসলে কোনো বড় আমাদের বড় একটা জন্তু জানোয়ার থাকতে পারে। উপরে মাটি থেকে একটু উপরে আসতে হবে, এর জন্য একটা ইয়া করতে হবে, বিছানা মতো বানাতে হবে। এই জন্য আমরা সরঞ্জাম করছি। আমরা দেখি আশেপাশে এই 4টা গাছ নিয়ে আমরা আসলে একটা বানাতে পারি, যেখানে আমরা থাকবো, দেখবো কীভাবে আসলে ঠিক আছে। আমরা ওই দিকে একটা শব্দ শুনতে পাচ্ছি, হয়তো সেখানে ভালুক থাকতে পারে, অনেক পাখি দেখা যাচ্ছে, এবং বৃষ্টি আসলে এই জায়গাটা অবশ্য ভয়ঙ্কর হয়ে যায়। এই জায়গাটা এখানে ভালুকের গাইস আনাগোনা বেড়ে যায়। প্লিজ দেখেন এখানে একটা চিজ ভাই, আমরা চিজ বাইট দেখতে পাচ্ছি। হয়তো এখানে কোনো আগে এক সময় কোনো মানুষ এসেছিল, এটা মানুষের ফেলে পা রেখে পড়েছিল। এসেছিল। এটা ডেট দেখলে তো বোঝা যাবে। এটা 1910 সাল, 1910 সালের 1910 সালের গায়ে 10 সালে। তার মানে এখানে অনেক দিন ধরে মানুষের এখানে আনাগোনা নেই। আনাগোনা নেই। 1910 সালে হয়তো এখানে কোনো মানুষ আসছিল, এরপরে হয়তো আর এখান আসে থেকে না। আমরা জানতে পারলাম যে আসলে গাইস এইসব চিপসের প্যাকেট কোথাও ফালানো উচিত না, কারণ এগুলো প্রায় 100 বছর হয়ে গেছে, কিন্তু এই চিপসের প্যাকেটটা এখনো এরকমই আছে। এরকমই আছে। আমরা এই জন্য যেখানে সেখানে এগুলো ফেলবো না। ফেলবো না। তো গাইস আমরা পথ খুঁজতে থাকি, আপনারা আমাদের সাথে আপনারা আমাদের সাথেই থাকুন। পথ খুঁজতে থাকলে খুঁজে পেলে আপনাদেরকে জানাবো।